আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ একটি ভিডিও শেয়ার করব। মশারি কিন্তু আমাদের রেগুলার কাজ, এটা কিন্তু আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয়। আর মশারি কিন্তু সহজেই অনেক বেশি কালো ময়লা হয়ে যায়, যেটা কিনা ধুইতে গেলে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আজকে যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র এক হাতের সাহায্যে খাঁচা ছাড়া, ওয়াশিং মেশিন ছাড়া সহজেই এরকম কালো ময়লা মশারি, পুরাতন মশারি আপনারা সহজেই 5 মিনিটে এটাকে ওয়াশ করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে আসবে। ভিডিওটা অনেকটা ছোট, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন হালকা গরম পানি নিয়েছি। একটা মশারি ধুইতে যতটুকু পানি লাগবে ততটুকু কিন্তু এখানে আমি নিয়েছি। তার সাথে দিব এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিল্কা, এটা কিন্তু রেগুলারই আমাদের রান্নাঘরে থাকে। তো এখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। খুব বেশিও কিন্তু এখানে ব্যবহার করছি না, কোনো কিছু দেখে বুঝতে পারবেন। তার সাথে এখানে দিয়ে দিব হুইল পাউডার, যেটা রেগুলার আমরা কাপড় পরিষ্কার করি সেটাই এখানে ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণ। তো এবার এই দুইটা জিনিস দিয়ে দেওয়ার পর পানির সাথে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এই কালো ময়লা মশারিটাকে এই পানিতে দিয়ে দিব। তো মশারিটা এত পরিমাণে ময়লা হয়েছে যে এই মশারির কালারটাই একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু আমাদের ফ্যান ছাড়া থাকে আর মশারি কিন্তু রেগুলারই ব্যবহার করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, অনেকের ঘরে কিন্তু মশারিটা প্রতিদিনই লাগে। তো দেখতে পাচ্ছেন মশারিটা আমি পানিতে দেওয়ার সাথে সাথে মশারি থেকে কত পরিমাণে ময়লা বের হয়ে আসছে। আমি কিন্তু শুধুমাত্র এই এক হাতের সাহায্যেই, কোনো রকমের খাঁচা ঘষা কোনো কিছু ছাড়াই মশারিটাকে আমি পরিষ্কার করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো পানিতে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। আর আমার সাথে যে ছোট ছোট হাতগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো আমার বাচ্চার হাত। তো ও কিন্তু এটা দেখার পরে অনেক বেশি মজা পেয়েছিল যে অল্প সময় কিভাবে আম্মু এতটা ভালো পরিষ্কার হচ্ছে। তো এটা কিন্তু ঠিক এক হাত দিয়ে এইভাবেই আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চারিদিক থেকে একটু যেন ভালোভাবে সাবান পানির সাথে এটা মিশে, সেই জন্য কিন্তু আমি কাজটা করছি আর আপনাদের সাথে হাত দিয়ে উঠিয়ে ময়লাগুলো দেখিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা অল্প সময়ে করতে পারবেন। মশারি ধুতে খুব বেশি সময় লাগে না, যদি আপনারা সঠিক নিয়মটা জেনে থাকেন তাহলে। তো আমি এইভাবে একটু উল্টিয়ে উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এত পরিমাণে ময়লা হয়েছে যে আমি ধোয়ার সময় নিজেই অবাক হয়েছিলাম যে আমার ঘরের মশারি এত পরিমাণে ময়লা, যেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি বেশ কিছুদিন থেকে মশারিটা পরিষ্কার করিনি, যার কারণে হতে পারে। তো এই মশারিগুলো কিন্তু অনেক সময় অলসামি করে কিন্তু ধোয়া হয় না, এই জন্য থেকে যায়, যার কারণে ময়লার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। তো এইভাবে আমি মশারিটাকে 5 মিনিটের মতো এই পানির সাথে ভিজিয়ে রাখবো। তারপরে আমি ওয়াশরুমে নিয়ে শুধু বালতিতে রেখে এটাকে খলিয়ে উঠিয়ে নিব। কোনো খাঁচাখাঁচি পাড়া বা খেঁচা কোনো কিছুর ঝামেলা এখানে করতে হবে না। শুধুমাত্র আপনি 5 মিনিট এইভাবে হাত দিয়ে একটু ভিজিয়ে রেখে দিবেন। তারপরে নর্মাল পানি দিয়ে বালতিতে ফেলে শুধু এটাকে একবার ওয়াশ করে উঠিয়ে নেবেন। পানিটা যখন সম্পূর্ণভাবে ওয়াশরুমে ঝরে যাবে, একপাশে ঝুলিয়ে রাখবেন। পানিটা ঝরে যাওয়ার পর আপনারা ঠিক এইভাবেই আমার মতো বারান্দায় বা বাহিরে নিয়ে রশিতে মেলে দিবেন। দেখতে পারবেন 5 মিনিটের পরেই মশারির পানিটা একদমই ঝরে গিয়েছে। আর প্রথমে যেই মশারিটা দেখিয়েছিলাম এটাই কিন্তু সেই জিনিস, দেখে বুঝতে পারছেন এটা কত পরিমাণে পরিষ্কার হয়েছে। এই মশারিটা অনেক বেশি পুরাতন, অনেক দিক দিয়ে কিন্তু ছিঁড়েও গিয়েছে। তারপরেও কিন্তু দেখেন ধোয়ার পর, ওয়াশ করার পর এটা এতটাই পরিষ্কার হয়েছে যে আমি নিজেই অবাক হয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই কাজে আসবে। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মশারি একবার হলো আপনারা এভাবে ওয়াশ করবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো মশারিটাকে আমি এইভাবে পানি জড়িয়ে শুকিয়ে নিব।
যদিও ভালোভাবে না শুকায় সমস্যা নেই, আপনারা যেভাবে মশারিটা ব্যবহার করেন সেভাবে ঝুলিয়ে দিবেন, ঘরে থেকেই কিন্তু মশারি শুকিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।